সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ এক্সপ্লেনারে। আজ আমরা এমন একটা জিনিস ডিকোড করতে যাচ্ছি যা সবার জন্যই একেবারে গেম চেঞ্জার হতে পারে, আর তা হল লিখিত পরীক্ষা মাস্টার সিলেবাস, বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেড সরকারি চাকরির জন্য, এবং এর কৌশলগত প্রস্তুতির রোডম্যাপ। দেখুন, এই বিশাল সিলেবাস দেখে শুরুতে ঘাবড়ে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক, কিন্তু আজ আমরা ঠিক একজন আর্কিটেক্ট বা স্থপতির মতো সুনির্দিষ্ট কাঠামোগত পদ্ধতি অনুসরণ করে এই বিশাল সিলেবাসকে ধাপে ধাপে জয় করার উপায় বের করব। তো চলুন শুরু করা যাক। ভাবুন তো, একদিকে গাদা গাদা এলোমেলো প্রশ্ন ব্যাংক পড়ার সেই ক্লান্তিকর বাস্তবতা, হাজার হাজার প্রশ্ন দেখে মনে হয় এর যেন কোনো শেষ নেই, তাই না? অসীম সিলেবাসের একটা ভয়াবহ বিভ্রান্তি তৈরি হয় মনের মধ্যে। অন্যদিকে আমাদের কাছে রয়েছে ফোকাসড ম্যাট্রিক্স, যা একটা অত্যন্ত স্মার্ট এবং সুশৃঙ্খল সমাধান। অগোছালো প্রস্তুতি থেকে বেরিয়ে এসে কিভাবে এই ফোকাসড ম্যাট্রিক্স ব্যবহার করে অনেক কম সময়ে দারুণ কার্যকরী প্রস্তুতি নেওয়া যায়, আজ আমরা সেটাই দেখব। আচ্ছা, আজকের এজেন্ডায় কি থাকছে চলুন এক নজরে দেখে নিই। প্রথমে অসীম সিলেবাস বনাম ফোকাসড প্রস্তুতি। এরপর একে একে আমাদের 4টা মূল স্তম্ভ বা পিলার: বাংলা ডিকনস্ট্রাকশন, ইংরেজি আর্কিটেকচার, গণিত ডিকোডেড এবং সাধারণ জ্ঞানের ইউনিভার্স। আর সবশেষে থাকছে প্রস্তুতির সেই মাস্টার স্ট্র্যাটেজিক লুপ। তো শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, অসীম সিলেবাস বনাম ফোকাসড প্রস্তুতি, অর্থাৎ কিভাবে একদম শক্ত একটা ভিত্তি তৈরি করা যায়। সাফল্যের মূল ভিত্তি কিন্তু দাঁড়িয়ে আছে 4টা পিলারের ওপর: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এখন প্রশ্ন হলো, এই প্রতিটি স্তম্ভের ভেতরে লুকিয়ে থাকা কোর টপিক বা মূল বিষয়গুলোকে আমরা সঠিকভাবে চিনতে পারছি কিনা। এগুলোকে চিহ্নিত করতে পারাই হলো সফলতার প্রকৃত ভিত্তি নির্মাণ। কারণ এই 4টা বিষয়ে একদম ক্লিয়ার ধারণা ছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকাটা কিন্তু আসলেই খুব কঠিন। আমাদের প্রথম পিলার হল বাংলা বিশ্লেষণ, ব্যাকরণ ও প্রয়োগ। একজন স্থপতি যেভাবে তার ফ্লোর প্ল্যান নিখুঁতভাবে বিশ্লেষণ করেন, ঠিক সেভাবে আমাদের বাংলা সিলেবাসটাকে ভেঙে দেখতে হবে যে কোথায় সর্বোচ্চ ফোকাস দেওয়া প্রয়োজন। নম্বর বন্টনের এই হিসাবটা একটু খেয়াল করুন। দেখতেই পাচ্ছেন, ব্যাকরণ অংশেই থাকছে 70% নম্বর, আর সাহিত্য ও প্রয়োগ অংশে থাকে বাকি 30%। তার মানে বুঝতেই পারছেন, লিখিত পরীক্ষায় অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকতে হলে ব্যাকরণ অংশে পূর্ণ নম্বর পাওয়ার আসলে কোনো বিকল্প নেই। লিটারালি এটাই কিন্তু সফল এবং অসফল প্রার্থীর মধ্যে মূল পার্থক্যটা গড়ে দেয়। এখন যে কোর টপিক ড্যাশবোর্ডটা দেখছেন, এটা বিষয়গুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে খুব সুন্দর করে সাজিয়েছে। শুরুতেই কিন্তু সব পড়া যাবে না। আগে সন্ধি, সমাস, এক কথায় প্রকাশের মতো উচ্চ অগ্রাধিকার বা হাই প্রায়োরিটি বিষয়গুলো শেষ করতে হবে। এগুলো পুরোপুরি আয়ত্ত করার পরই কেবল কারক বা শুদ্ধ বানানের মতো সাধারণ অগ্রাধিকার বিষয়গুলোতে হাত দেওয়া উচিত। এটাই হলো স্মার্ট স্ট্র্যাটেজি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পিলারে, ইংরেজি কাঠামো। ইংরেজি সিলেবাসটাকে কিন্তু কোনো বিক্ষিপ্ত নিয়মের লিস্ট ভাবলে চলবে না। এটি একটি সুনির্দিষ্ট কাঠামোর উপর ভিত্তি করে লজিক্যালি উপরের দিকে গড়ে ওঠে। এই পিরামিড আর্কিটেকচারটা চমৎকারভাবে তুলে ধরেছে যে কিভাবে ইংরেজির নিখুঁত প্রস্তুতি নিতে হয়। একদম নিচে, মানে বেসমেন্টে রয়েছে ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডারের ভিত্তিপ্রস্তর। তার উপর নির্ভর করে দাঁড়াচ্ছে গ্রামার বা গঠনতন্ত্রের স্তর। আর চূড়ায় রয়েছে আমাদের আল্টিমেট গোল, ফ্রি হ্যান্ড রাইটিং বা মুক্ত হস্তে লেখার ক্ষমতা। মুখস্থ বিদ্যার চেয়ে ভাষার বাস্তব প্রয়োগই যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তার দারুণ একটা প্রমাণ। আপনাদের এখন এমন একটা আল্টিমেট হ্যাক্স বলবো, যা প্রস্তুতির সময়কে একেবারে অর্ধেক করে দেবে। একে আমরা বলছি বিলিঙ্গুয়াল ব্রিজ বা ভাষাগত সেতুবন্ধন। দেখুন, বাংলা ব্যাকরণের এক কথায় প্রকাশ পড়ার সময়ই কিন্তু ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেখা হয়ে যায়। ঠিক তেমনি বাংলার বাগধারা আর ইংরেজির ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস তো সমতুল্য, তাই না? এই সমান্তরাল অনুশীলন আপনাদের প্রস্তুতির সময়কে জাদুকরীভাবে কমিয়ে আনবে। আমাদের তৃতীয় পিলার, গণিত ডিকোডেড। বিশাল মনে হওয়া এই সাবজেক্টটিকে যদি ছোট ছোট লজিক্যাল ব্লকে ভাগ করে ফেলি, তাহলে তা অত্যন্ত সহজ হয়ে ধরা দেয়। অনেকেই ভাবেন গণিতে পূর্ণ নম্বর পাওয়া মনে হয় অসম্ভব একটা ব্যাপার। আসলে কিন্তু তা নয়, বরং চাকরি নিশ্চিত করার অন্যতম প্রধান হাতিয়ারই হল এই গণিত। পুরো সিলেবাসকে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, এই 3টে সুনির্দিষ্ট ব্লকে ভাগ করা যায়। আর এই 3টি ব্লক সঠিকভাবে বুঝতে পারলে সাফল্যের নিশ্চয়তা যে বহুগুণ বেড়ে যায়, তা আর বলার অপেক্ষা রাখে না। একটু খেয়াল করলেই দেখবেন, সরকারি চাকরির পরীক্ষায় মূলত সেই অঙ্কগুলোই আসে যেগুলো বাস্তব জীবনের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। বিশেষ করে পাটিগণিতের শতকরা, লাভক্ষতি এবং সুদ কষার অঙ্কগুলো বাস্তব প্রয়োগের চমৎকার উদাহরণ।
একইভাবে বীজগণিতের মান নির্ণয় ও সমীকরণের সমাধানগুলো দৈনন্দিন হিসাব নিকাশে কাজে লাগে বলে এগুলো পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর ফোকাস। এবার আমাদের চতুর্থ এবং শেষ পিলার সাধারণ জ্ঞান। তথ্যের এক বিশাল সমুদ্র, তাই না? কিন্তু এই অসীম তথ্য ভাণ্ডারকে ভয় না পেয়ে একটা সুন্দরভাবে ম্যাপ করা ইউনিভার্স হিসাবে বিবেচনা করতে হবে, যেখানে ন্যাভিগেট করার জন্য আপনার দরকার একটা সঠিক কম্পাস। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বড় ইনসাইটটা কি জানেন? এখানে সবকিছুর গুরুত্ব কিন্তু সমান নয়। বাংলাদেশ বিষয়াবলিতেই সবচেয়ে বেশি নম্বর বরাদ্দ থাকে, তাই এখানেই সর্বোচ্চ ফোকাস রাখাটা একেবারে মাস্ট। পাশাপাশি আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির দিকেও আনুপাতিক হারে গুরুত্ব দিতে হবে। সাধারণ জ্ঞান আসলে এলোমেলো কোনো তথ্য নয়, এটি নির্দিষ্ট কিছু প্যাটার্ন অনুসরণ করে। যেমন ধরুন, আমাদের লোকাল ফোকাস হিসেবে মুক্তিযুদ্ধ বা দেশের মেগা প্রকল্পগুলোর পাশাপাশি গ্লোবাল ফোকাস হিসেবে জাতিসংঘ বা ভূরাজনীতি বারবার পরীক্ষায় ফিরে আসে। এভাবে ম্যাপ করে পড়লে এই প্যাটার্নগুলো খুব সহজেই ধরা পড়ে, আর তথ্য মনে রাখাও অনেক সহজ হয়। তো এই হলো আমাদের 4টা পিলারের মাস্টার ব্লুপ্রিন্ট চেকলিস্ট। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সবকিছুর কোর টপিকগুলো এক নজরে দেখার জন্য এটি একটি অসাধারণ টুল। যে কোনো শিক্ষার্থীর প্রস্তুতিকে একেবারে সঠিক ট্র্যাকে রাখতে এই চেকলিস্টটা দারুণ কাজ করবে। আমরা চলে এসেছি শেষ পর্যায়ে, কৌশলগত প্রস্তুতি চক্র বা ব্লুপ্রিন্টের বাস্তবায়ন। দেখুন, হাতে একটা চমৎকার ব্লুপ্রিন্ট থাকলেই তো আর ভবন নির্মাণ হয়ে যায় না। বাস্তবে ইট পাথর নিয়ে কাজ শুরু করতে হয়, রাইট? এবার আমরা দেখব এই প্ল্যানটাকে কিভাবে অ্যাকশনে রূপান্তর করা যায়। অন্ধের মতো ঢালাউভাবে শুধু প্রশ্ন ব্যাংক সলভ করার চেয়ে এই 3টে চক্রাকার ধাপ অনুসরণ করা অনেক বেশি ফলপ্রসূ। আসল পয়েন্টটা হলো প্রথমে মাস্টার ম্যাপ ব্যবহার করে নিজের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা, এরপর প্রতিদিন 1 বা 2টো নির্দিষ্ট টপিক ধরে গভীরভাবে পড়াশোনা করা এবং শেষে ঠিক ওই টপিকগুলোর ওপরেই বিগত সালের প্রশ্নগুলো সলভ করা। এই লুপটা জাস্ট বারবার চালিয়ে যেতে হবে। সবশেষে একটা কথাই বলবো, সঠিক সিলেবাস হলো আপনার গন্তব্যের ম্যাপ, আর নিরলস অনুশীলন হলো আপনার বাহন। অগোছালো নোট আর বিভ্রান্তিকর প্রস্তুতির দিন এখন শেষ। জঞ্জাল সরিয়ে রেখে আজই কি সময় নয় এই কৌশলগত প্রস্তুতি চক্রে প্রবেশ করার? সঠিক পথে অবিচল থাকলে স্বপ্ন মুঠোয় আসতে বাধ্য, কিন্তু প্রশ্ন হলো সেই প্রথম পদক্ষেপটা ফেলতে কে কে প্রস্তুত?